তখন ছিল শ্রীধাম নবদ্বীপ, যেখানে গৌর কথা গৌরচন্দ্রিকা আস্বাদন হয়, সেটাই হয় শ্রীধাম নবদ্বীপ। তা নবদ্বীপ লীলাটাকে স্মরণ করে, আশ্রয় করে আমাদের এখন সকলকে যেতে হবে। কোথায় আমার, কোথায় যেতে হবে? হ্যাঁ, আমাদের সকলকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মাগো, তা বৃন্দাবন আমাদের যেতে হয় কেন জানো মা? না, নদিয়া লীলা অর্থাৎ নবদ্বীপ লীলাটা হলো আশ্রয় লীলা। তা মাগো, তা আমাদের আশ্রয় যদি সঠিকভাবে আমরা করতে পারি, অনায়াসে আমরা বিষয়বস্তুটিকে লাভ করতে পারবো। তাহলে মাগো, আমাদের মনটা হলো অতি চঞ্চল। হ্যালো মাইকম্যান দাদা, বাবা শিল্পীর কণ্ঠস্বর সব জায়গায় পাচ্ছে না, একটু সাউন্ড দিন। মাগো, আমাদের এই হৃদয় মাঝে একটি বস্তু আছে, সেই বস্তুটা হলো মন। এই মনটা মাগো অতি বড় চঞ্চল বাবা। এই মনটাকে শান্ত করে আমাদের কিছুক্ষণের জন্য বৃন্দাবনের বনমাঝে নিয়ে যেতে হবে, যেখানে বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ লীলা করেছিল। সেই লীলা আজ আমরা সকলে মিলে আস্বাদন করব, তাই তো মা? তাহলে আমরা যে বৃন্দাবনে যাব, তা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে বাবা? বাবা কি করতে হয়? দুটি বাহু তুলতে হয়, তাই তো? তা বৃন্দাবনে যেতে গেলে আগে আমাদের পথটা ভালো করে চিনতে হবে। পথ না চিনলে কিন্তু বাবা বৃন্দাবনে যাওয়া যাবে না। কেন জানো বাবা? আমার গৌর হরি সর্বপ্রথম সন্ন্যাস গ্রহণ করে কি করেছিল? বৃন্দাবনের পথে চলেছিল। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে। কিন্তু কি হয়েছে জানো বাবা? যখন আমার সচিমাতা জানতে পেরেছে যে আমার নিমাই সন্ন্যাস গ্রহণ করে সে সংসার পরিত্যাগ করে সে বৃন্দাবনে ছুটে চলেছে, তখন নিত্যানন্দকে যেই না খবর দিয়েছে, আজ নিতাই চাঁদ কি করেছে জানো মা? যেই না পথমাঝি আমার গৌর হরিকে দেখতে পেয়েছে, আজ গৌরকে দাঁড় করিয়ে বলছে, প্রভু ও প্রভু, তুমি কোথায় চলেছ? বলছে কেন? আমি বৃন্দাবনে যাব। বলছে বৃন্দাবনে যাবে, তুমি কি বৃন্দাবনের পথটা চেনো? বলছে না, আমি তো চিনি না। বলছে আমি চিনি, আমি তোমায় দেখিয়ে নিয়ে যাব। কি করেছিল জানো বাবা? সে বৃন্দাবনের পথ ভুলিয়ে দিয়ে আজ শান্তিপুরে অদ্বৈত আশ্রমে নিয়ে এসেছিল, বলেছিল এটাই তোমার বৃন্দাবন। তাহলে দেখেছো মা, বৃন্দাবনের পথ যদি না চেনা যায়, বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে আমাদের পথটা চিনতে হবে আগে। তাহলে বৃন্দাবনের পথ কে চেনাবে আমাদের, বলতে পারো মা? বৃন্দাবনের রাজা কে বলো তো? হ্যাঁ, বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধারানী। তাহলে বৃন্দাবনের রাখাল রাজা কে? রাখাল রাজা কে? রাজা যদি রাধারানী হয়, রাখাল রাজা কে হবে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই রাখাল রাজা আমাদের পথটাকে অনুসরণ করিয়ে বৃন্দাবনের পথে নিয়ে যাবে। কেন? রাধারানীর কৃপা না হলে বাবা ভগবানকে পাওয়া যাবে না। তাই কেমন ভাবে যাব আমরা? খালি রাজা বলে দে না কোথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। রাধে 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 বলে দে না রাধে রাধে কোথায় নিয়ে যাব? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি
গ্রামবাসীর মঙ্গল কি, জয়। কমিটির বাবাদের দাদা ভাইদের মঙ্গল কি, জয়। বলি উলুর ধ্বনি হবে কি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে ওমা উলুর ধ্বনি না বললে আর উলুর ধ্বনি আসে না, তাই না মা? যা রাধে। ওমা এই যে উলুর ধ্বনিটা জানো বাবা, উলুর ধ্বনি হলো যুগল ধ্বনি। উতে আছে শ্রীমতী রাধারানী, লুতে আছে নীলকান্তমণি। তাহলে যদি উলুর ধ্বনি করা হয় মা, একসাথে যুগল ধ্বনি হয়ে যাবে। রাধে রাধে। রাধে শ্যাম। তাহলে বৃন্দাবনে এসেছি মা, এবার রাধা নাম যদি না গাই মা, বৃন্দাবনে যাওয়াটা একেবারে কি হবে, ব্যর্থ হয়ে যাবে, তাই না মা? পয়সা খরচ করে যাওয়াটাই আমাদের ব্যর্থ। তাহলে বৃন্দাবনে এসেছি যখন, তখন বদনে রাধা নাম গাইবো, তাই তো? তাহলে রাধা নাম গাইতে হবে কেমন করে মা? আমা দুটি বাহু তুলে বদনে রাধা নাম গাইতে হবে। দেখি দুটি বাহু তোলো তো, যার যার আছে শেষে তোলো, যার যার নাই তুলবার দরকার নাই। রাধে রাধে। হ্যাঁ এই দেখো, আমি তুলতে বলেছি, আমি কিন্তু নামাতে বলেছিলাম। রাধে রাধে। রাধে হ্যাঁ তুলতে হবে, তুলে রাখতে হবে। ওমা এই হাত তোলাটা কেন যেন বলি, আমরা সবাই হরিবাসরে বলি যে সকলে দুটি বাহু তোলো। ওমা কোনো সময় তো ভগবানকে বলতে পারি না যে হে গোবিন্দ আমরা তোমার পাশে আছি, তা দুটি হাত তুলে আমাদের জানান দিতে হবে, জানাতে হবে দেখো গোবিন্দ তুমি তো বলো আমরা তোমায় ডাকি না, ভালোবাসি না। এই দেখো আমরা দুটি বাহু তুলে তোমার চরণে আত্মসমর্পণ করে বলছি আমরা তোমার পাশে আছি, তোমার চরণে আছি। রাধে রাধে। জয় গৌর হরিবল, গৌর হরিবল। রাধে তাহলে আমরা সকলে রাধা নাম গাইতে গাইতে যাব বৃন্দাবনে। কেমন ভাবে? মেরা মন পঞ্ছি বলে, ওমা বলছে মন পাঞ্ছি মানে আমার এই যে মনটা, এই মনটা হলো একটা পাখি। তাহলে সে পাখি কি বলছে? মেরা মন পঞ্ছি বলে হরি বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে। ওমা শুধু আমরা নয়, বৃন্দাবনের স্থাবর জঙ্গল বাবা, কীট পতঙ্গ গুল্ম যা কিছু আছে বাবা সকলের বদনে একটাই নাম, কি নাম? ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও, মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गावा, श्याम श्याम गावा। राधे गावा, श्याम श्याम गावा। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे
ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गावो, श्याम श्याम गावो। राधे 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 उलूर ध्वनि। राधे निधुबन भी में, निधुबन भी में जहाँ कन्हैया, कन्हैया निधुबन भी में जहाँ कन्हैया कोई ना जाने, प्रेम नगरिया अपने बसुरिया कोई प्यारा है। ओ, निधुबन भी में, निधुबन भी में जहाँ कन्हैया कोई ना जाने, प्रेम नगरिया अपने बसुरिया कोई प्यारा है। राधा संग ना जैसा भरिया, राधा संग ना जैसा भरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। আস্তে। ওমা, আমি শুধু একাই গেয়ে যাচ্ছি, তোমরা হাতে করতালিও দিচ্ছ না আর বদনে রাধা নামও গাইছো না। গাইছো? কেউ গাইছো না। ওমা, তো এবার তো ব্রজবলি ভাষা দিয়ে বললাম, এবার বাংলাটা বলবো। কি বলছে? তাহলে আমার মায়েরা বুঝতে পারবে, হাতে করতালিও দিতে পারবে, রাতে মুখে রাধা নামও গাইতে পারবে, তাই তো? কি বলছে মা? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, ওই বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব। আস্তে। ওমা, আমরা তো গলা চিৎকার করে চেঁচিয়ে বলে যাচ্ছি, তোমরা কিন্তু কেউ বলছো না, আমি শুনতে পাচ্ছি না। পাচ্ছি? এবার আমি বলবো, তারপরে তোমরা বলবে, তাই তো? বলবে তো? কেমন কি করে বলতে হবে? আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব। জোরে জোরে। ও এখানকার থানা কোথায়? থানাটা কোথায়? হ্যাঁ, শান্তিপুর। তা শান্তিপুর যদি হয় তাহলে এখান থেকে যেন শান্তিপুর শুনতে পাই। আমি একা আর তোমরা 10 জন আছো, ঠিক তো? হবে? এই মাইকের থেকে যেন বেশি সাউন্ড একদম হাই স্পিড হয়ে যায়। কেমন হবে বলবে? আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব। আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব। রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে রাধে
আরেকবার বলছি উলুর ধ্বনি হবে। রাধে রাধে রাধে।